নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে ভাবছিলাম কোন বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তার কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। ওদিকে কালকে অদিতি মুন্সির তোলাবাজ স্বামী দেবরাজ গ্রেপ্তার হয়েছে, এদিকে বাংলাদেশের সরকার আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে 500 কেজি আম উপহার পাঠিয়েছে। কিন্তু এগুলোর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমার মনে হলো আলোচনা করাটা খুব জরুরি, সেটা হচ্ছে অভয়া দিদির বাবা শেখর দেবনাথকে নিয়ে, রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথকে নিয়ে যে রাজনীতিটা শুরু হয়েছে, সেই রাজনীতিটা নিয়ে একটু আলোচনা করা জরুরি। সম্প্রতি একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, আপনারা হয়তো শুনেছেন। সন্ময় বাবু এবং পানিহাটির একজন মন্দিরের পুরোহিতের মধ্যে যে ফোনে কথা হয়েছে, সেই কথাটা কেউ রেকর্ড করে, সেটা সন্ময়দা তো ছাড়েনি, সন্ময়দার কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে এই অডিওটা ছাড়া হয়নি, কিন্তু সন্ময়দা যাদেরকে এটা শেয়ার করেছিলেন তারা কেউ এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। আপনারা অনেকেই হয়তো সেই অডিওটা শুনেছেন, সেই কল রেকর্ডিংটা শুনেছেন। যারা শোনেননি, আমি বলবো আপনারা আগে সেই কল রেকর্ডিংটা শুনে আসুন। ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ফেসবুকে রয়েছে। এই অডিও ক্লিপ না শুনে, এই রেকর্ডিংটা না শুনে আপনারা এই ভিডিওটা দেখে কিছুই বুঝতে পারবেন না, কিচ্ছু বিচার করতে পারবেন না। আমি আমার এই চ্যানেলে, এই ভিডিওতে সেই অডিও ক্লিপটা আপনাদেরকে শোনাতে পারবো না, তার কারণ সন্ময়দা যেহেতু নিজের কোনো ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে সেই অডিওটা প্রকাশ করেনি, তাই আমার মনে হয় না সেইটা আমার চালানো উচিত হবে, আপনাদেরকে আমার চ্যানেল থেকে শোনানো উচিত হবে। কিন্তু আমি পুরো বিষয়বস্তুটা আপনাদেরকে বলে দিই। পানিহাটির একজন পুরোহিত, মন্দিরের পুরোহিত, তিনি সন্ময় বাবুকে ফোন করে বলছেন যে মন্দিরের যে দান বাক্স হয়, দান পেটি হয়, সেই দান পেটি নাকি অভয়া দিদির বাবা শেখর দেবনাথ তিনি গিয়ে চেয়েছেন যে রাতের বেলায় আমাকে আমার বাড়িতে সেই দান পেটিটা পৌঁছে দিয়ে আসতে হবে। সেই প্রণামী বাক্স যেখানে মানুষ দান করে, মন্দিরের জন্য টাকা পয়সা প্রণামী দান করে, সেই দান বাক্সটা পৌঁছে দিতে হবে। এটা নাকি অভয়া দিদির বাবা শেখর দেবনাথ বলেছেন। এখন একটা অডিও ক্লিপ শুনে কোনো কিছু বিচার করা সঠিক নয়। অনেকেই দেখছি এই অডিও ক্লিপ শুনে অনেক ধরনের মন্তব্য করছেন, কিন্তু আমি সেই ধরনের কোনো মন্তব্য করব না। তার কারণ আমি মনে করি একটা অডিও ক্লিপ থেকে কোনো কিছু বিচার করা যায় না। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ঠিক, কোনটা ভুল, কে ঠিক কে ভুল, সেটা বিচার করা যায় না, সেটা বিচার করা উচিত হবে না। কারণ যিনি অভিযোগ করছেন তিনি যে একেবারে সঠিক কথা বলছেন, সত্য কথা বলছেন, বা তাকে দিয়ে যে বলানো হচ্ছে না এই কথাগুলো, তার তো কোনো গ্যারান্টি নেই। আবার অভয়া দিদির বাবা রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথ যে সাফাইটা দিচ্ছেন সেটাও যে সত্য, তিনি যে কোনো ভুল করেননি, সেটাও তো আমি এখানে বসে বলতে পারবো না। তার কারণ আমার না তো শেখর দেবনাথের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে, না তো রত্না দেবনাথ কাকিমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। অভয়া দিদির বাবা মার সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে কথা হয়নি। আমি অনেকবার চেষ্টা করেছি তাদের সঙ্গে যোগাযোগ করার, যোগাযোগ করে উঠতে পারিনি। আমাকে বলা হলো যে ইলেকট্রনিক মিডিয়া না হলে বা 5 লাখের বেশি সাবস্ক্রাইবার না হলে ওনারা প্রতিক্রিয়া দেন না। তো এই বিষয়টা আমার জানা ছিল না। আমি তো খুবই সামান্য, ক্ষুদ্র, নগণ্য একজন ইউটিউবার, আমার হয়তো সেই যোগ্যতা নেই, তাই আমাকে বলেনি। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। এখন আমি যদি এক পক্ষের কথা শুনে বিচার করি তাহলে তো সেটা ঠিক হবে না, বা এক পক্ষের কথা শুনে কে ঠিক কে ভুল, কে সত্য বলছে কে মিথ্যে বলছে সেটা আপনাদেরকে বলি, সেটা তো অন্যায় হবে। আমি পুরোহিতের বক্তব্যটা শুনেছি, আপনারাও শুনেছেন, আপনারা যেটা শুনেছেন আমিও সেটাই শুনেছি, এর বাইরে কিছু শুনিনি। আমি আমার ব্যক্তিগত যারা পরিচিত লোক রয়েছেন পানিহাটিতে, বিজেপি করেন, তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছি। এক একজনের এক এক রকম কথাবার্তা, সেখান থেকেও আমি কোনো সিদ্ধান্তে আসতে পারি না, সেখান থেকেও আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমি এটা বিচার করতে পারি না কে ঠিক কে ভুল। কারণ এক একজন এক একভাবে বিষয়টাকে দেখছেন। কারো কথা শুনে যতক্ষণ না অভয়া দিদির বাবা মার সঙ্গে আমি কথা বলতে পারছি এবং পুরো বিষয়টা আমি নিজে পর্যবেক্ষণ করে কিছু বলতে পারছি, ততক্ষণ এই বিষয়টা নিয়ে কোনো মতামত দেওয়া আমার মনে হয় না ঠিক হবে। কিন্তু এই বিষয়টা থেকে আমি যতটুকু বুঝেছি, অভয়া দিদির বাবা মায়েরা কিন্তু রাজনীতির মানুষ না, ওনারা রাজনীতিটা এখনো বোঝেন না। যতটুকু আমি বুঝি আমার মনে হয় ওনারা রাজনীতি ততটুকু বোঝেন না। অভয়া দিদির মা বিধায়িকা হয়েছেন, বিজেপির টিকিট পেয়ে জিতেছেন, এটা সত্য কথা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু রাজনীতির ভেতরে যে মারপ্যাচ রয়েছে, চরিত্র হননের যে নোংরা রাজনীতি রয়েছে, কাদা ছোড়াছুড়ির যে নোংরা রাজনীতি রয়েছে, পা টেনে নিচে নামানোর যে নোংরা রাজনীতি রয়েছে, সেই রাজনীতি এখনো পর্যন্ত অভয়া দিদির বাবা মা বোঝেন না। ওনারা খুবই সহজ সরল মানুষ, খুবই সহজ সরল মানুষ। এই নোংরা রাজনীতির ভেতরে এখনো ওনারা নিজেদেরকে সেট করতে পারেননি।
এখনও সেই রাজনীতির খেলা ওনারা বুঝতে পারেননি, ওনারা ধরতে পারেননি। আমি বলি আপনাদেরকে আমার যেটা অনুমান, আমি প্রথমেই বললাম এক পক্ষের কথা শুনে আমি কিছু বিচার করব না, বিচার করা উচিত নয়, কে ঠিক কে ভুল আমি সেটা বলবো না, কিন্তু আমার যেটা পুরো বিষয়টা জানার পরে অনুমান, অভয়া দিদির বাবা শেখর দেবনাথ ওই মন্দিরের পুরোহিতকে গিয়ে হয়তো বলেছিলেন যে দান বাক্স রয়েছে, যে প্রণামী বাক্স রয়েছে, সেটা রাতের বেলায় মন্দির যখন বন্ধ হবে তখন আমার বাড়িতে এসে সবাই মিলে গুনবেন কত টাকা উঠছে, সেই হিসাবটা রাখা হবে, কত টাকা মানুষ দান করছে প্রতিদিন সেই হিসাবটা কোথাও তুলে রাখা হবে, সেটা মন্দিরের একটা কমিটি গঠন করে মন্দিরের উন্নয়নের জন্য খরচ করা যেতে পারে। হয়তো এই নিয়ে অনেকেই শেখর দেবনাথের কাছে, অভয়া দিদির বাবার কাছে অভিযোগ করেছেন যে মন্দিরে কত টাকা দান করা হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, পুরোহিত সেই হিসাবটা দেন না, পুরোহিতের কাছে সেই হিসাব নেই, নিজের মতো করে পুরোহিত হয়তো সেই টাকা পয়সা খরচ করে। এই নিয়ে অভয়া দিদির বাবা কাছে হয়তো বা মায়ের কাছে হয়তো অভিযোগ জানানো হয়েছে, সেই জন্য শেখর দেবনাথ গিয়ে পুরোহিতকে এই কথাটা বলেছেন। তিনি তো বলেননি যে দান বাক্সটা পুরো আমার বাড়িতে দিয়ে চলে আসবে, তিনি বলেছেন, অডিওটা ভালো করে শুনবেন আপনারা, তিনি বলেছেন ওই দান বাক্স গুনতে হবে, দান বাক্স খুলে আমার বাড়িতে গুনতে হবে, পুরোহিতকেও থাকতে বলেছে যে আপনিও থাকবেন, কত টাকা হয়, কত টাকা মানে প্রণামী পড়ে সেটা গুনবেন, আমার সামনে গুনবেন, সেই টাকার হিসাব রাখা হবে, সেটা মন্দিরের পেছনেই খরচ করা হবে। উনি কোথাও এই অডিওতে না তো পুরোহিত বলেছেন যে শেখর দেবনাথ সেই টাকা নিজের কাছে রাখতে চেয়েছেন, সেই টাকার হিসাব করতে চাননি, সেই টাকা পুরোপুরি মেরে দিতে চেয়েছেন, এরকম কোনো অভিযোগ কিন্তু আমি শুনিনি সেই অডিও ক্লিপে। কিন্তু এটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে, এমনভাবে বিকৃত করে মানে মানুষের সামনে প্রস্তুত করা হচ্ছে, কিছু ইউটিউবাররা, বামপন্থী ইউটিউবাররা এটাকে নিয়ে যেভাবে জলঘোলা করছে, শেখর দেবনাথের এবং রত্না দেবনাথের চরিত্র হনন করার চেষ্টা করছে, কাদা ছোড়ার চেষ্টা করছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। আমার মনে হয় না এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। রত্না দেবনাথ এবং শেখর দেবনাথের মন্দিরের প্রণামীর টাকার কোনো প্রয়োজন নেই, এটা আমার অনুমান। আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে সহমত হবেন, ওই মন্দিরের প্রণামীর টাকা দিয়ে, সেই টাকা চুরি করে বা সেই টাকা মেরে দিয়ে শেখর দেবনাথ, রত্না দেবনাথ বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে, এরকমটা অন্তত আমি বিশ্বাস করি না। ওনাদের সঙ্গে চরম নোংরামি শুরু হয়ে গেছে, চরম নোংরা রাজনীতির শিকার হচ্ছেন ওনারা যেহেতু ওই যে বললাম রাজনীতিটা বোঝেন না, যে নোংরা রাজনীতিটা হয় সেই রাজনীতিটা বোঝেন না, কাদা ছোড়াছড়ির রাজনীতি, চরিত্র হননের রাজনীতি, রাজনীতির মারপ্যাচ, সেই রাজনীতিটা ওনারা বোঝেন না, এখনো বোঝেন না, সেই জন্য সেই রাজনীতির শিকার হয়ে যাচ্ছেন খুব সহজেই। একটু মনে করে দেখুন, ভোটের আগেও এই রাজনীতি হয়েছে, রত্না দেবনাথের সাথে হয়নি? বামেরা ন্যারেটিভ তৈরি করে রত্না দেবনাথের বিরুদ্ধে, রত্না দেবনাথের স্বামীর বিরুদ্ধে, শেখর দেবনাথের বিরুদ্ধে গান তৈরি করেনি? রত্না দেবনাথের প্রচারের সামনে গিয়ে সেই গান বাজিয়ে উত্তক্ত করার চেষ্টা করেনি? সেই পরিস্থিতি নিয়ে জল ঘোলা করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেনি? অনেক নোংরামি করেছে, অনেক শয়তানি করেছে। তো এটা সেরকমই একটা কোনো ঘটনা হবে, এটা আমার অনুমান। এখন আমি বললাম আমার অনুমান, যেটা আমি যতটুকু বুঝেছি আমি ততটুকুই বলবো। আমি পুরোপুরি কাউকে সার্টিফিকেট দিতে পারবো না যে পুরোহিত ভুল বা পুরোহিত ঠিক, বা শেখর দেবনাথ ভুল, শেখর দেবনাথ ঠিক। অভয়া দিদির বাবা বলেই তিনি কোনো ভুল করতে পারেন না, কিন্তু এই অডিও ক্লিপ শুনে আমার অন্তত কোথাও মনে হয়নি যে তিনি ওই টাকাটা মেরে দেওয়ার ধান্দা করেছেন, বা ওই টাকাটা ওনার প্রয়োজন রয়েছে সেই জন্য বলেছেন যে প্রণামী বাক্সটা আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। এটাকে অন্যভাবে আপনাদের সামনে আনা হচ্ছে, এটা নিয়ে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যেদিন থেকে অভয়া দিদির মা রাজনীতিতে এসছেন, বিজেপির প্রার্থী হয়েছেন, বিজেপির হয়ে ভোটের লড়াই নেমেছেন, সেদিন থেকে ওনার বিরুদ্ধে, ওনার স্বামীর বিরুদ্ধে একের পর এক চক্রান্ত আমরা দেখেছি, রাজনৈতিক ষড়যন্ত্র আমরা দেখেছি। তাই এটা অনুমান করাই যায় এরকম কিছুই হবে। এই বিষয়টা নিয়ে শুধু আমার মনে হয় জলঘোলা করা হচ্ছে, যদিও ওনাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই, পরিচয় নেই, কোনো দিন কথাবার্তা হয়নি। বিধানসভায় একদিন দেখা হয়েছিল, আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম, আমার পরিচয় দিয়েছিলাম, এতটুকুই। তারপরে এই বিষয়টা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনাদের কোনো প্রতিক্রিয়া পাইনি। যেটা পাইনি সেটাই আমি আপনাদেরকে বলছি, বানিয়ে বলার বা বাড়িয়ে বলার তো কোনো দরকার নেই।
ওনাদের পক্ষ থেকে অভয়া দিদির মা বা বাবা নয়, তাদের পরিচিত কেউ যে হয়তো এই বিষয়গুলো দেখে, আত্মসহায়ক হতে পারে বা অন্য কেউ হতে পারে, সে হয়তো বলেছে ইন্টারভিউ দেবে না বা কোনো এই নিয়ে প্রতিক্রিয়া দেবে না। খুব স্বাভাবিক ব্যাপার। আমাকে যারা চেনেন না তারা যে আমাকে গুরুত্ব দেবেন এরকমটা মনে করার কোনো প্রয়োজন নেই। আমি খুবই ক্ষুদ্র নগণ্য সামান্য ব্যক্তি। তো এটাই আমার মতামত এই বিষয়ে। আপনারা কি বলবেন, আপনারা কিভাবে বিষয়টা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।